সবাইকে আবারও এসএনবি ই লার্নিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে ফিফথ সেমিস্টারে যারা পড়ছো তাদের যাদের বাংলা আছে মাইনর পেপার, তাদের জন্য একটা সাজেশন নিয়ে এসেছি যাতে তোমাদের পরীক্ষাটা একটু ভালোভাবে দিতে পারো। বেঙ্গলি সাবজেক্ট সেমিস্টার 5 মাইনর পেপার, ফিফথ সেমিস্টারের মাইনর যাদের বাংলা আছে তাদের জন্য এই সাজেশনটা। এখানে যে প্রশ্নগুলি দেখাবো এগুলির প্রশ্নের আনসারগুলো তোমরা ভালো করে তৈরি করে নেবে। যদি সেগুলি আনসার তোমাদের কাছে না থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ বা কল করবে। পিডিএফ ফর্মে তোমরা আনসারগুলো হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তার জন্য মাত্র 700 টাকা পে করতে হবে একটা পেপারের জন্য। তোমরা এই 700 টাকার বিনিময়ে সমস্ত প্রশ্নের আনসারগুলি সুন্দর ইউনিট মানে 2 মার্ক সহকারে পেয়ে যাবে। তাহলে চলো কী কী প্রশ্ন রেখেছি। ইউনিট 1 থেকে রেখেছি প্রিয়নাথ মুখোপাধ্যায় রচিত দারোগা দপ্তর গ্রন্থের অন্তর্গত 42 লাশের গল্পের বিষয়বস্তু আলোচনা করো। ঘরপোড়া লোক গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। তারপর গোপু কর্তা তার পুত্র ওসমানের জন্য যে ব্যবস্থা নিয়েছিল তা আলোচনা করো, তার সেই ব্যবস্থার ফলে তার কী প্রভাব পড়েছিল জীবনে। তারপরে চলো ইউনিট 2 থেকে কী রেখেছি, মাকড়সা আছে। ইউনিট 2 থেকে তোমাদের মাকড়সা রস গল্পের নামকরণের সার্থকতা বিচার করবো। মাকড়সা রস গল্পের প্রধান চরিত্র নন্দলাল বাবুর চরিত্র আলোচনা করো এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মাকড়সা রস গল্পের রহস্য উন্মোচনে ব্যোমকেশের বুদ্ধিমত্তার পরিচয় দাও। এই হচ্ছে ইউনিট 2 থেকে প্রশ্ন। ইউনিট 3 থেকে তোমরা আছে সত্যজিৎ রায়ের স্বপ্নদ্বীপ গল্পের বিষয়বস্তু আলোচনা করো। স্বপ্নদ্বীপ গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কুর চরিত্র আলোচনা করো। প্রফেসর শঙ্কুর রহস্যজনক অন্তর্ধানের কারণ কী হতে পারে, এই গল্পটি কীভাবে কল্পনা বিজ্ঞানের সার্থক প্রয়োগ ঘটেছিল আলোচনা করো। প্রফেসর শঙ্কুর পুরো নাম কি, তিনি যে রোবটটি তৈরি করেছিলেন সেটির নাম কি, শঙ্কুর মঙ্গলযাত্রা অভিযান কাহিনীটি বর্ণনা করো। স্বপ্নদ্বীপ গল্পে কথক অলৌকিক দ্বীপের যে বর্ণনা কীরকমভাবে দিয়েছেন গল্পটি অবলম্বনে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের 3টে ইউনিটের যে প্রশ্ন সাজেশান, এগুলি ভালো করে তৈরি করে নেবে, কারণ এবার তোমাদের পরীক্ষাতে 3টে ইউনিট আছে। সেই 3টে ইউনিট থেকে কোনো ইউনিট ওয়াইজ কোশ্চেন আসবে না। 8টা কোশ্চেন দেওয়া হবে এক নাগাতার, যেটা ফার্স্ট সেমিস্টারে দিয়েছিল সেরকমভাবে, সেখান থেকে যে কোনো 4টা আনসার করতে হবে। আর এগুলির বেশিরভাগ প্রশ্নের আনসারে ঘুরিয়ে ফিরিয়ে একই রকম হয়, 2 বা 3টে প্রশ্ন পড়লে সমস্ত প্রশ্নের আনসার হয়ে যাবে। তাহলে তোমরা এই প্রশ্নের আনসারগুলি তৈরি করে নেবে সুন্দরভাবে। আর যদি না থাকে তোমরা উপরিক্ত বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে সেই আনসারগুলো নিতে পারো। সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।